তো আজকে বন্ধুরা আমি কতটা ভোরে উঠেছি তোমরা দেখেই বুঝতে পারছো, এতটা অন্ধকার দেখো, মানে ভোর 4টের সময় আমি উঠেছি। তো আজকে তো পারণ, একাদশী উপবাস করেছিলাম, তো পারণ, সেই জন্য তো তাড়াতাড়ি উঠতেই হবে আমাকে, কিছু করার নেই, যতই শীত আসুক বা ঠান্ডা আসুক, সেই জন্য আমার পারণ করা কমপ্লিট হয়ে গেল। তো ভাবলাম আজকের মানে শীতের সকালটা একটু শেয়ার করি। দেখো চারিপাশটা একটু শেয়ার করছি আস্তে আস্তে, কিন্তু সূর্যি মামা উঁকি দিচ্ছে, আর এদিকে দেখো কেউই ওঠেনি, কিন্তু শুধু আমি ভোরে উঠেছিলাম, তো একটু দেরি হয়ে গেল শেয়ারটা করতে। তো আজকে অতটা কুয়াশা আসেনি, আর দেখো হালকা হালকা, অন্য দিনকে প্রচুর আসে কুয়াশা। তো দেখো গ্রামের যেমন ঘুমন্ত মানে অবস্থায়, মানে ঘুমন্ত তাই মনে হচ্ছে, পাড়াটা একদম নিরাশা তাই মনে হচ্ছে। তো দেখো কেউ এখনও ওঠেনি বলেই কতটা সুন্দর লাগছে, তাই না? তো আমি একটু শেয়ার করলাম, এদিকটাতে চলে এলাম এবার। দেখো এই পাশটাতেও একটু কুয়াশা কুয়াশা আছে, আর আমাদের গ্রামের সকালকার এই কুয়াশার ওয়েদারটা না খুব সুন্দর লাগে দেখতে, প্রাকৃতিক সৌন্দর্য, তাই না? তো একদম অতি সকালে উঠেছি বলে তোমাদেরকে একটু শেয়ার করলাম, খুব সুন্দর লাগে, তোমাদেরকেও যাতে ভালো লাগে সেই জন্য। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার ঝর্ণা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন আমি এই যে পুজো করার ড্রেস পরে নিয়েছি, তোমরা দেখে বুঝতে পেরে গেছো, এখন আমার পালন করা কমপ্লিট হয়ে গেল। তো ভাবলাম সকালকার পরিবেশটা, প্রাকৃতিক সৌন্দর্য, মানে শীতের সকালটা একবার তোমাদেরকে শেয়ার করি, সেই জন্য এদিকে একটু এলাম। আর আজকে না মানে কুয়াশা এসেছে, অতটা আসেনি, এসেছে অন্য দিন আরও আসে, কিন্তু আজকে অতটা আসেনি। তাও যখন ভোরবেলায় উঠেই গেছি, তখন একটু শেয়ার না করলে থাকতে পারা যায় বলো তো? উঠেছি 4টের সময় উঠেছি, ভাবতে পারো। আমাদের তো মাটির ঘর দোয়ার, সেই জন্য নিকানো হলো, তারপর ঘর বাড়ি সব কিছু, সকালকার যত বাসি কাজ সব করা হয়ে গেছে। তারপর 6:30টার আগেই পালনটা কমপ্লিট করতে হবে, 6টা থেকে 6:30, সেই জন্য তাড়াতাড়ি উঠে আমার সব কিছু কিন্তু কমপ্লিট, মাজা ঘষা করে একদম ফুল তুলে, নিজ স্নান সেরে ফুল তুলে একদম পুজো দিয়ে কমপ্লিট দেখো পালন করা আমার। তো সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর মানে বাসি কাজটা কমপ্লিট করে পুজো দিয়ে তোমাদেরকে সব কিছু শেয়ার করলাম আমি, প্রাকৃতিক সৌন্দর্যটা। তো কেমন লাগলো আজকের সকালটা তোমরা কমেন্টে বলবে। আজকের সকালটা একদমই আলাদা, তাই না বন্ধুরা? আর যারা আমার এই ভিডিওটা দেখছো নতুন বন্ধুরা, তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে প্লিজ। আর প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা স্টার্ট করো, তাহলে তোমাদেরকেও ভালো লাগবে, তোমরা কন্টিনিউ করতে থাকো। আজকে দিনটাতে কি হতে চলেছে, কি হচ্ছে না হচ্ছে, সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তো এখানে সমাপ্ত, আবার পরে আসছি। এদিকে তো মা চাটা করে নিল, আর এদিকে দেখো আমি আলু ভাজতে লেগেছি, যেহেতু 3 দিন থেকে খাইনি, তো আলু ভাজা দিয়ে মুড়ি খাবার, এটা আমি খাই প্রত্যেক একাদশীর পরে। তো বন্ধুরা দেখো পুজো করার ড্রেস চেঞ্জ করে তারপর আলু ভাজলাম, দেখলে খাওয়া দাওয়া হয়ে গেছে, আলু ভাজা চা মুড়ি খেয়ে নিলাম। তো এখন একটা জায়গা যাবে, এখন অনেক বেজে গেছে, চাটা খাওয়া কখনই হয়ে গেছে, এখন ঘড়িতে বেজে গেছে 9:30। তো এখন আমি যাব, মানে আমাদের তো ধান মারা হয়ে গেল, তোমাদেরকে বললাম যে ধান মারবে কালকে, কিন্তু গতকালকে হয়ে গেছে। তো আজকে যে উল্লি আগড়া এগুলো থাকে না ধানের আগালে আগালে যে কুটিগুলো, সেগুলো আজকে উড়াবো। কোনো দিন আমি ছোটো থেকে বড় হয়ে কোনো দিন মানে আমি আগড়া উল্লি বলো কোনো দিন মারতে মানে ওড়াতে যাইনি আর কি। তো আজকে আমার মায়ের খুব অসুস্থ, গোটা গা হাত পায়ে ব্যথা, সেই জন্য আমাকে বলছে তুই একটু চ, তাহলে হাতাপাতি দুজন মিলে করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য এখন যাবো। তো চলে যাই, মেয়ে আর মা কখনই চলে গেছে, বাবাও চলে গেছে, তো এখন আমি যাব। তো চলো ওখানে যেয়ে তোমাকে কিছু কিছু শেয়ার করবো, যদি ক্যামেরা করতে পারি, ভিডিও করতে পারি, তাহলে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। চলো এখন যাই। তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি, মা আগড়া উড়াচ্ছে। এটা পুরো চলে এসেছি, অর্ধেকটা হলো, এখন মা উড়াচ্ছে।
মা আর আমি তো আগড়া উল্লি ওড়াচ্ছি দেখো ফ্যানের হাওয়ার। আর এদিকে বাবাই দেখো এই আগড়াগুলো নিয়ে ওই বাইরে দেখতে পাচ্ছ ঢিপো আছে ওখানে ফেলে আসছে। আর এদিকে একটু বাতাস দিচ্ছে। আর আমি যখন দাঁড়াচ্ছি তখন মা ওড়াচ্ছে, আমি ওড়াচ্ছি তখন মা দাঁড়াচ্ছে। কারণ কেউ তো আর ক্যামেরা করা ছিল না, সেই জন্য আমাকে দেখতে পাও না। আর দেখো দেখতে দেখতে এদিকে না ফুলরি চপ বেগনিওয়ালা চলে এসছে, তো আমরা কিনবো। আর এই লোকটা না ভগবানগোলার ওই সাইডে, মানে আমার শ্বশুরবাড়ির ওই দিককার। আমি জিজ্ঞেস করলাম, আর একে ছোটো থেকেই চিনি, ছোটো থেকে ওর জিনিস খেয়ে আসছি, আর অত বড় হয়ে গেলাম এখনও মানুষটা আছে। তো জিজ্ঞেস করলাম, তো বললো আমার ভগবানগোলা বাড়ি। আর জানো তো বন্ধুরা, এই ছোটো থেকে যে বড় হলাম কোনো দিন আগড়া উল্লি কোনো দিন ওড়াই না। আমি বাড়ির কাজ করি, রান্নাবান্না করি, আর মা ওড়াতে যায়। কিন্তু মার গায়ে ব্যথা প্রচণ্ড, ভালো লাগছে না বলে আমি এলাম। আর বাবার তো হাত ভাঙা, সেই জন্য বাবা পারছেও না। সেই জন্য বাবার জন্য মায়ের আরও আসা, আর মায়ের জন্য আসা আমার। মানে কষ্টর উপর কষ্ট, কি বলো তো। আর আগের দিন ধান মেরেছিল আমাদের। আর এ দেখো বাবা এদিকে বইয়েই যাচ্ছে দেখো কতটা। আর মেয়ে তো এসেছিলো চলে গেছে। আর এদিকে দেখো মার অবস্থা, সেই বলে না বাবার কালে নাইকো গায়ে চালুন নিয়ে দুয়াই গায়ে, সেই অবস্থা। ছোটো থেকে বড় হলাম, অতদিন মাকে ধান মারতে কোনো দিন দেখিনি, আর বাবা দাদারা করায়ও নি। তো আজকে দেখো আসতে হলো, মানে বাবার জন্যে আরও আসতে হলো। আর আগের দিন ধান মেরেছিল, কিন্তু ওরা না মুনিসপাট সন্ধে হয়ে গেছিলো বলে পাটে, আর এই ধানগুলোকে মারেনি। সেই জন্য এগুলো ধান ফেলে দেবো অতটা ধান বলে বাবা মা আবার লেগে পড়লো। আর আমি এখন রেস্ট নিচ্ছি। আর আমার কতটা মাথায় ছুটি দেখো, আঁকা দিয়েছিলাম। মা বাবা মারছে, আমি এখন রেস্ট নিচ্ছি। আর বাড়ি গিয়ে আবার স্নান করতে হবে। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন গুড আফটারনুন বললাম, তার কারণ হচ্ছে এখন বেজে গেছে 3টে মতো। আর কি বলো তো, আজকে এত দেরি হয়ে গেছিলো, মানে তোমরা তো দেখলে যে ধান মানে সব মানে কটা মতো ছিল সেগুলো মারলাম, দেখলে। আমি মারিনি, মা আর বাবা তো মারলো। তারপর উড়ানো সব কিছু কমপ্লিট হলো। তারপর বাড়ি এলাম 2টোর সময়, জানো। তারপর রান্না বসিয়েছিলাম 2টোর সময়, 2:10-এ রান্না বসিয়েছিলাম। তারপর বেশি কিছু করিনি, শুধু আলুতে বেগুনে ফুলরি দিয়ে করেছিলাম, আর বেগুন সেনেছিলাম, তো এই করেছিলাম। তারপর এত দেরি হয়ে গেল কি বলবো তোমাদেরকে। তো এখন খাবো, চলো। মা বাবা তো খেতে বসে গেছে, আমি খাইনি। এত বেলা হয়ে গেছে আজকে, এতটা বেলা কোনো দিন আমরা ভাত খাই না, জানো তো। ঠিক টাইমে 1:30টার সময় ভাত খাই। তো কিছু করার নেই, এখন তো ধানের টাইম। আর যেহেতু আমরা গ্রামে বাস করি, ধানের টাইম, এইসব কাজগুলো তো করতেই হবে। আর আমি তো কোনো দিন আগড়া টাগড়া এইসবগুলো ওড়াই না, পরিষ্কার করি না, মাই করে। কোনো দিন ছোটো থেকে বড় হলাম কোনো দিন করিনি, কিন্তু আজকে গিয়েছিলাম। সেই জন্য মা ভালো ছিল না বলেই গিয়েছিলাম। মা যদি অসুস্থ না হতো, মা একাই ওদিকে ওগুলো সামলাতো বাবার সঙ্গে, আর আমি এদিকে ভাত রান্না করতাম, তাই না। তো অনেক বেলা হয়ে গেছিলো। এসে আবার স্নান ধান করে রান্নাবান্না চাপিয়ে তারপর রান্নাবান্না হয়ে গেছে, এখন খাবো, চলো। তো বন্ধুরা এখন ভাত খেতে বসে গেছি। তোমরা দেখাচ্ছি তোমাদেরকে কী কী আজকে মেনু হয়েছে। তোমাদেরকে তো বললাম, তো একটু দেখিয়ে দেই। তো এই দেখো আলু ফুলরির তরকারি, এখানে একটু বেগুন ছান, এই দিয়ে আজকে হয়ে যাবে। এমনিতেই তো প্রচণ্ড দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে 2টো তো খেতে হবে, সেই জন্য অল্প করে তরকারি পাতি সব কিছু রান্না করা হয়েছে। আর এদিকে দেখো, গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা কি করছো এখন? আমি কি করছি জানো, আজকে না একটু টাইম পাচ্ছি না গো, যে তোমাদের সামনে একটু আসি বারবার, যে একটু কথা বলি, সেটাও হচ্ছে না। তো আজকে কি প্রবলেম জানো, আমাদের আজকে বাড়িতে কারেন্টের এতটা প্রবলেম যে সেই সকাল থেকে সন্ধে অবধি কারেন্টের জন্য এতটা মানে পাগল হয়ে আছে, কি বলবো। বাড়িতে যদি কারেন্ট না থাকে তো থাকতে পারা যায় বলো তো? একদম একটা অসহ্যকর ব্যাপার। কোনো কিছুই ঘরে ঢুকে মনে হচ্ছে কোনো কিছুই নেই, কারেন্ট নেই, তো একদম অন্ধকার। সেই জন্য আমাদের পাড়াতে একজনকে ডেকে ঠিক করিয়ে নিয়েছি। তারপর আজকে আবার একটা বোর্ড কিনে আনলাম, আজকে আর লাগালাম না, কালকে লাগিয়ে নেব। তো আজকে কোনো রকম বলটা জ্বলছে, আর ওতে চার্জ টার্জও হচ্ছে। আর সকাল থেকে কোনো কিছু হচ্ছিল না, চার্জ টার্জ কোনো কিছুই। 3-4 ঘন্টা মতো
এমনি অন্ধকার হয়ে পড়েছিল। একটা মানে এমার্জেন্সি লাইট আছে, সেটাতেও মানে চার্জ হচ্ছিল না। তো এতটা কষ্ট হচ্ছিল কারেন্ট না থাকলে। পরের বাড়ি বলো, তো পরের বাড়ি থেকে আমি আমার মোবাইলটা চার্জেও দিয়ে এসেছিলাম। আর আমার ফ্রেন্ডরা আছে অনেক, তো তারা হয়তো জানবে না এসবগুলো, তো বলবে যে আমার ভিডিও দেখে না এগুলো বলবে হয়তো। তো তোমরা কিছু মনে করো না, এই বিপদটার জন্যই, কারেন্টের জন্যই কোনো কিছু মানে আমি ক্যামেরার সামনে আসতে পারিনি, শুধু ছুটে বেড়াচ্ছি। আর আমাদের বাড়িতে যেহেতু কেউ অতটা কারেন্টের ব্যাপারে জানেও না, আমার ছোটদা আছে, ও তাও অতটা জানে না। তো পাড়ার একজনকে আমি ডেকেছিলাম, দাদাই হয়, ওই ঠিক করে দিয়েছে। তো বোর্ড টোড কিনে এনেছি, কালকে বোর্ড লাগিয়ে দেবে। আজকে বলটা কোনো রকম জ্বলছে, তো সেই জন্য আসতে পারিনি জানো। আর এখন সন্ধেবেলায় দেখো, সন্ধে তো জানলাম এই মাত্র। আর এখন মা কী করবে জানে, এখন ধুকি করবো। ধুকি কি কেউ খেয়েছো বন্ধুরা? যারা শহরে আছো তারা হয়তো খাওনি, আর খেয়েছো যদি নামটা হয়তো অন্য মানে ধুকি বলে নয়, অন্য কিছু, কিন্তু আমাদের এদিকে ধুকি বলে। তোমাদেরকে শেয়ার করছি কোনগুলোকে বলে, কিভাবে কেমন বানাচ্ছে সব কিছু তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? তোমরা দেখবে। তো আমার মেয়ে কান্না করছে বলে, মানে নতুন ধান উঠলে একদম আমরা ধুকি কিংবা ঢাকা পিঠা চিতই করা হয়নি, খাইনি। সেই জন্য আমাদের চাল মানে তো ঘরে তো ধান আনলো, তো চাল করব, আলু চাল, তখন ওটাকে পিষে এনে আবার সব কিছু করবো। এখন আপাতত যে আটাটা আছে চালে, ওটাও আমাদের নয়, কার যেন মা এনেছে। তো ওটা দিয়ে মানে করবে এখন। যে কটাই আছে, আমার মেয়ে কান্না করছে বলে, কটা হবে জানি না, 5-6টা মতো মনে হয় হবে। ধুকি মা করছে, একদম আটাটাকে ভিজে রেখে দিয়েছে। তোমাদেরকে একটু শেয়ার করছি, ঠিক আছে? তো এই দেখো বন্ধুরা, তো এটা হচ্ছে চালের ময়দা। দেখো এতে মা মৌরি দিয়ে দিয়েছে, জোয়ান মনে হয় দিয়ে দিয়েছে। জোয়ান মৌরি কোনটাকে, মিটাকে কি বলে না মোটাটাকে বলে, আমি অতটা জানি না। তো দিয়ে দিয়েছে, ধুকিতে দিলে যেটা মানে যেটা ঝাল ঝাল লাগে না, সেটাই দিয়েছে, মৌরি হবে দিয়েছে। দেখো জল দিয়ে হালকাভাবে ভিজিয়ে নিয়েছে, তারপর একটু দানা দানা করে তারপর চালা হয়েছে। তো এবার মা করবে, ওদিকে উনুন ধরে দিয়েছে। চলো তোমাদেরকে শেয়ার করব। তো দেখো এদিকে মা তো ধুকি করতে করতে লেগেছে। আর মা আজকে বাটিতে করছে। আর একটা পিয়ালা বলে হয় চীনামাটির, ওটাতে না খুব সুন্দর হয়, সুন্দরভাবে হয়। তোমাদেরকে বলবো কি, কিন্তু আমাদের পিয়ালা নেই, সেই জন্য বাটিতে করতে হচ্ছে। আর দেখো এদিকে মা একটা একটা করে করে নিচ্ছে ধুকি। আর এই তোমরা হয়তো অতটা জানো না যারা শহরে বাস করে, এমনি একটা ছোট্ট কলসি যদি তোমরা কিনতে পারো তাহলে তাড়াতাড়ি হয়। ওতে জল ভরে দিয়ে দেখো কি সুন্দরভাবে তোলানো হচ্ছে। মাটির এটা সেটা অনেকজন অনেক রকমভাবে তোলে, কিন্তু আমাদের এটা একদম সহজ পদ্ধতি, এরকম করে করতে পারো। তোমাদেরকে তো আমি দেখিয়ে দিলাম, দেখো কতগুলো হয়ে গেল। আর আমার মেয়ের কান্নার জন্য আরও করলো আর কি, মানে শীত এসে গেছে, ধান মানে আমাদের তো লাগিয়েছিল, তো ধানটা উঠলো, এখনও আমাদের ঘরের চাল হয়নি, পরের এনে করা হয়েছে। ধুকিগুলো কত সুন্দর হয়েছে দেখলে। আর এদিকে তো মা চা করছে, তো চা দিয়ে এখন আমরা পরিবেশন করব, সবাই মিলে খাবো, খুব সুন্দর লাগবে, তাই না? আর ধুকি খেতে এমনিতেও আমি বেশ খুব ভালোবাসি, জানো তো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু জানাবে। আর আমার মতো ধুকি খেতে কে ভালোবাসো তোমরা কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে বন্ধুরা? তো এখানে আমার ভিডিওটা এন্ড করছি, আবার একটি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। ততক্ষণ আমরা খেতে থাকি, টাটা।